নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটা তোমাদের রেসিপি দেখাতে। আমার বড় মেয়ে বললো মা বাদামের হালুয়া খাবে, তাই আমি বানাচ্ছি। তোমরা দেখো আমি কী করে বানাই, ঠিক আছে? বাদামের হালুয়া করতে লাগবে এই যে চিনে বাদাম নিয়েছি, এটাকে চিনে বাদাম নিয়েছি, এই যে দুধ আছে, চিনি আছে, কিশমিশ আছে, ছোটো এলাচ আছে, তেজপাতা আর গুঁড়ো দুধ আর ঘি। এখন আমি কী করে বানাচ্ছি তোমরা দেখো। কড়াই আমি বসিয়ে দিয়েছি, এই বাদামটা দিয়ে দিচ্ছি, একটুখানি ভেজে নেব। এটা ভেজে পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি এটা মিক্সিতে বাটবো, বেটে তোমাদের দেখাচ্ছি চেক করে। দেখুন বন্ধুরা, মিক্সিতে বাটা হয়ে গেছে বাদামটা। আমি দুধ দিয়েছি, মিক্সির এটা বাটা হয়ে গেছে পেস্টটা, বাদামটা বেটে নিয়েছি। আর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, এর মধ্যে আবার ঘি দেবো। একটু ঘি দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে। তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ঘিটা তেলটা একসাথে মিক্সড করেছি। এলাচ দিয়ে দিলাম, ছোটো এলাচ, কিশমিশ দিয়ে দিলাম, খানিকটা কিশমিশ দিয়ে দিলাম, আর কিছুটা রাখলাম সাজাবার জন্য কিশমিশ। একদম লো আছে করতে হবে, আর একদম কমাতে হবে। দেখুন বন্ধুরা, বাদামটা হয়ে গেছে আমার এবার মধ্যে দুধ দেবো। বাদামটা শুকিয়ে গেছে, একদম টাইট টাইট হয়ে গেছে। এবারে দুধটা দেবো, দুধটার মধ্যে একটু ঘি দিয়েছি। এবার নাড়তেই থাকবো যাতে না তলায় লেগে যায়। যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। গুঁড়ো দুধটা আমি গুলে নিলাম একটু গরম জল দিয়ে, একটু পাচ্ছেন গরম জল দিয়ে দুধটা গুলে নিলাম, গুঁড়ো দুধটা। এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখছেন কালারটা কিরকম বদলে গেছে, বাদামের কালারটা। তারপরে একে একে চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর টেস্ট হয়েছে, দেখে মনে হচ্ছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চিনিগুলো গুলুক, তারপরে আমি আবার আসছি আপনাদের কাছে। দেখছেন বন্ধুরা, হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে বন্ধ করে দেবো। ঘি দিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। বন্ধুরা দেখুন, হয়ে গেছে আমার এই বাদামের হালুয়া।
বন্ধুরা, তোমার যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।